ছোট্ট একটা ভিডিও করব, কারণ এখন আমি প্রচণ্ড তাড়ায় আছি। আমার চেহারা দেখেই বুঝতে পারছো। হাজব্যান্ড আসবে, এক্ষুনি বেল বাজলো বলে। তো ব্যাপারটা হচ্ছে, টিনার কমেন্ট বক্স থেকে নাকি একটি কমেন্ট ডিলিট হয়েছে। জলপাইগুড়ি কাকু কাকিমা যারা মধ্যস্থতা করতে এসেছিল, একবার টিনার বাড়ি গেছিলো এবং একবার ইয়ের বাড়ি গেছিল, কি বলে ওই লোকটার বাড়ি, চল্লুখরের বাড়ি এসেছিল। এবং এই জলপাইগুড়ি কাকু কাকিমার থ্রু দিয়েই কিন্তু কল রেকর্ডটা ইয়ে হয়েছিল, সেই কল রেকর্ড, মারপিটের কল রেকর্ড রিভিল হয়েছিল। আচ্ছা, জলপাইগুড়ির কাকু কাকিমা টিনাকে কি বুঝিয়েছে না বুঝিয়েছে সেটা ওদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। জলপাইগুড়ির কাকু কাকিমা টিনার কমেন্ট বক্সে এসে সেই কথাগুলোই আবার বলেছে, ঠিক আছে, এবং সেটি ডিলিট হয়ে গেছে এবং লোকে অটোমেটিক্যালি ধরে নিয়েছে রণদীপ্ত বাবু সেটি ডিলিট করেছে। কারণ লোকে এখানে সব সিআইডি আর গণৎকার ধরে নিয়ে যদি রণদীপ্তবাবু ডিলিট করেছে, তাহলে টিনার নিশ্চয়ই তাতে মতামত আছে, ঠিক আছে। রণদীপ্তবাবুর সাথে টিনা যে খুব ভালোভাবে অ্যাটাচ, সেটা ওই লিকড ভিডিও থেকে আমরা জানতে পারছি। এবং তার প্রাক্তন স্বামীর সঙ্গে তার কোনো রকম যোগাযোগ নেই, শুধুমাত্র আইনি একটি সই বাকি আছে। সুতরাং সেই লোকটিকে শুধুমাত্র ওই মিত্র টাইটেলটি দোহাই দিয়ে কোনো মতেই টিনার সাথে জুড়ে দেওয়া যায় না। কারণ সেই লোকটি গত 6 মাস 7 মাস ধরে শুধু যে একে নোংরা করে চলেছে, নিজে বেচছে, বিভিন্ন লোককে দিয়ে বেচাচ্ছে, শুধু তাই নয়, এই মেয়েটিকে কোনোভাবেই সে প্রতিপালন করেনি। আজকে যে স্বামিত্বের দোহাইটা দেয়া হচ্ছে, যে সিঁদুর একজনের ঘুরছে অন্যজনের সঙ্গে, তাহলে বাজে মেয়ে। স্বামীর কাজ কি? প্রতিপালন করা। সে যদি চলে এসছে বাপের বাড়িতে, ঠিক আছে, কিন্তু সে খোঁজ নিয়েছে কি একবারও যে তোমার কিছু টাকা লাগবে কি, পাঠিয়ে দিচ্ছি? প্রতিপালন সে করেনি কোনো দিন। দ্বিতীয় কথা, কোনো রকম ইজ্জত আবরু এর রক্ষা করেনি, কোনো রকম একে প্রোটেকশন দেয়নি, উল্টে যেটুকু আবরু ছিল টেনে খুলে ফেলে দিয়েছে এবং বাংলাদেশের একটি কুলাঙ্গারকে দিয়ে কন্টিনিউ বাজে কথা বলিয়ে চলেছে। আজ এই ভিডিও লিক, কাল ওই ভিডিও লিক, পরশুতে সেই ভিডিও লিক। একটি ভিডিও কুলাঙ্গার এক্ষুনি লিক করেছে, যাতে দেখা যাচ্ছে রণদীপ্তবাবু খাচ্ছে, সেইটি দিয়ে প্রমাণ করছে যে ওদের আগে থেকে রিলেশন ছিল। মানে বোকামোর একটা লিমিট না, চূড়ান্ত। রণদীপ্তবাবু খাচ্ছে, এইটা থেকে প্রমাণিত হয়ে যায় যে ও টিনার বিয়েতেই খাচ্ছে এবং হেসে হেসে খাচ্ছে। মানে যার সঙ্গে সে রিলেশন আছে তার বিয়ে হয়ে যাচ্ছে বলে সে প্রেমিকটি আনন্দে আত্মহারা, যে আমার বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, আমার বিলাভেডের বিয়ে হচ্ছে, কি আনন্দ, মানে দাঁত বার করে হাসতে হাসতে খাচ্ছে। তো যাই হোক, তো এখানে ব্যাপারটা হচ্ছে, সিঁদুরের দোহাই দেয় লোকে যে অমুকের সিঁদুর, কিন্তু শুধু সিঁদুরটিই তার নামে, কারণ আইনত ওই আইনটুকু ছাড়া কিন্তু আর কিছু নেই। 6 মাস ধরে একটি টাকা দেয়নি সে। ছেঁড়া চটি পরে যখন খালি পায়ে মেয়েটা আসছিল, তখন তার কোন সিঁদুর দেয়া স্বামী তাকে একটা চটি কিনে দিয়েছিল? ঠিক আছে, তো যাই হোক, সুতরাং ওই সম্পর্কটা দোহাই আর কোনো মতেই দেয়া যায় না এবং আইনত শুধু জুড়ে আছে। এটা বেআইনি বলা যায়, অসামাজিক কোনোভাবেই বলা যায় না। আইনত সে ওই লোকটার সাথে জুড়ে আছে, চুল্লুখোরের সঙ্গে, যার ফায়দা চুল্লুখোর প্রতি মিনিটে ওঠাচ্ছে এবং চুল্লুখোর অ্যান্ড গ্যাং পুরো চক্রটা উঠাচ্ছে। কিন্তু তার মানে সেই লোকটাকে স্বামী কোনো মতেই বলা যায় না। বুঝতে পারছো তো? শুধুমাত্র একটা আইন, একটা সই বাকি আছে, আর কিচ্ছু বাকি নেই। তো যাই হোক, আমাদের দেশে কত স্বামী পরিত্যক্তা মেয়ে আছে, অলিতে গলিতে পড়ে আছে। তারা স্বামী দিব্যি অন্য বিয়ে করে ঘর সংসার করছে, 50টা ছেলে পুলে পয়দা করে ফেলছে। তাদের কেউ বেআইনি অসামাজিক কেউ বলতে চায় না। কিন্তু এই মেয়েটি যেহেতু রোজগার করছে না, সঙ্গে সঙ্গে সকলে প্রচণ্ড হিংসে। নিজের পায়ে তুই দাঁড়াবি কী করে? তুই তো খালি পায়ে রাস্তায় হাঁটবি, তুই আনন্দ করে থাকবি কী করে? এবার ব্যাপারটা হচ্ছে যে, জলপাইগুড়ির কাকু কাকিমা যে কথাগুলি লিখেছিলেন সেগুলো টিনার একান্ত ব্যক্তিগত কথা। জলপাইগুড়ির কাকু কাকিমা যদি ওনার ভালো চাইতেন, টিনার ভালো চাইতেন, ফোন করে তো বলতে পারতেন। জগজাহির করার কি দরকার? কন্টেন্ট দেওয়ার কি দরকার? ভার্চুয়ালি জলপাইগুড়ির কাকু কাকিমা টিনাকে কোনো উপদেশ বা টিনারকে কোনো রকম কমেন্ট লিখতে যাননি। উনি চেয়েছিলেন যে জলনদীপ অ্যান্ড গ্যাংকে কন্টেন্ট দিতে, জলনদীপ অ্যান্ড গ্যাংকে কন্টেন্ট দিতে। ওই কমেন্টটি থাকলে কিছুক্ষণ পরে কেউ না কেউ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা তুলে নিয়ে সেইটা নিয়ে 7 দিন ধরে কন্টেন্ট করতো। সেই জন্যে টিনা বা কেউ ওটা ডিলিট করে দিয়েছে, খুব ভালো কাজ করেছে।
এবং এর জন্য আমার মনে হয় না তাকে কোনোভাবে জবাবদিহি করতে হবে, কারণ জলনদীপ দিনে 180টা কমেন্ট ডিলিট করে, তার কাছে তো কেউ জবাবদিহি চায় না। গিমা দালাল, গুপ্তি ডাস্টবিন, প্রত্যেকে কমেন্ট ডিলিট করে, কার কাছে কে জবাব চেয়েছে? এই মেয়েটি কি বলির পাঁঠা যে প্রত্যেকে এসে জবাব চাইবে এবং সে তাকে জবাব দেবে? জলপাইগুড়ির কাকু কাকিমা যদি সত্যিকারে ভালো চাইতেন ওপেনলি জগজাহির করে লিখতেন না। এগুলো সমস্ত জলনদীপ এবং গিমা দালাল করাচ্ছে জলপাইগুড়ি কাকু কাকিমাকে দিয়ে, যেমন ওই বাংলাদেশের কুলাঙ্গারটিকে দিয়ে এই রিভিল ওই রিভিল সেই রিভিল করিয়ে চলেছে, তেমনি একে দিয়ে করাচ্ছে এই সমস্ত জিনিস। এবার সেটি হয়তো টিনা বুঝতে পেরেছে, করে রিভিল মানে ডিলিট করে দিয়েছে। এবার সবাই ধরে নিচ্ছে রণদীপ্তবাবু ডিলিট করেছে, মানে ফোনটা টিনার কাছে থাকে না রণদীপ্তবাবুর কাছে থাকে। ও তার মানে দর্শকেরা ওই গিমা দালালের গাল গল্পগুলো বিশ্বাস করেছে, যে টাকিতে গিয়ে ও দেখে এসছে যে টিনাদের বাড়িতে নাকি টিনার বয়ফ্রেন্ড থাকে। মানে গিমা দালাল নিজের মতো সবাইকে ভাবে, ও যেমন নিজের ক্লায়েন্টদের নিজের বাড়িতে রাখে এবং তাতে তার হাজব্যান্ড আপত্তি করে না, তো সবাইকে ওই রকমই ভেবেছে। মনস্কতা ভাবো, তারা এই কমেন্টটিকে সত্যি ভেবেছে, মানে এই যে টিনার বয়ফ্রেন্ড ওখানে থাকে এই জিনিসটিকে সত্যি ভেবেছে, তাই তো তারা বুঝতে পারছে যে টিনার রণদীপ্তবাবুর কাছে অ্যাক্সেসেবল এবং তিনি ডিলিট করেছেন। দেখো ভাই, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হবার আগে আমি নিজের কাছে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে উড়ো খবরে কান দেবো না, যে জিনিসের সোর্স নেই সেই জিনিস জানলেও সে সম্বন্ধে বলবো না। আমার কাছে কোনো রকম সোর্স নেই, আমি কোনোভাবে প্রমাণ করতে পারবো না যে ওই কমেন্টটি রণদীপ্তবাবু ডিলিট করেছেন, সুতরাং আমি বিশ্বাস করি না ওটা রণদীপ্তবাবু ডিলিট করেছেন। ওটা টিনার কমেন্ট বক্স, হাতটাও টিনার, ফোনটাও টিনার, ডিলিট করলে টিনা করেছে এবং তার জন্য কাউকে জবাবদিহি করারও দরকার নেই, কাউকে জবাবদিহি করার দরকার নেই। এখানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার বুক বাজিয়ে বলে এটা আমার চ্যানেল, এই চ্যানেলে আমি যা বলবো আমার মতামত বলবো, আমার ফটো আমি লাগাবো, যে ফটো আমার পছন্দ সেই ফটো লাগাবো, বুঝতে পারছো? যে কমেন্ট আমার অপছন্দ আমি ডিলিট করে দেবো। জলপাইগুড়ি কাকু কাকিমাকে দিয়ে জলনদীপ কমেন্ট করিয়েছে, কারণ কন্ট্রোভার্সিটা আস্তে আস্তে কমে আসছে, টিনা মরিয়া এই সম্পর্ক ছেড়ে যাবার জন্য বুঝতে পারছে, নানাভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে যে কটা দিন হাতে আছে, ডিভোর্স তো ওকে দিতেই হবে, আলটিমেটলি যে কটা দিন হাতে আছে সেই কটা দিন মালাই চাখার প্ল্যান হচ্ছে, বুঝতে পারছো? এবার এই জিনিসটি জানতে পেরে টিনা যদি তার ডিফেন্স করে তাতে তার ক্ষতি কোথায়? তাতে তার লাভ বই ক্ষতি নেই, এবং শি ইজ নট অ্যান্সারেবল টু এনিওয়ান। See you in the next video.